বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা নেত্রী আছে নাকি? কোনছে নেত্রী? আসসালামু আলাইকুম স্যার। এখন লন্ডনে আওয়ামী লীগ তো হুমকি দিছে লন্ডনে দেখে নিবে। ওই যে রাস্তায় পাশে দাঁড়ায় কালো কাপড় নিয়ে স্লোগান দিতেছে, আবার টেলিফোনও কথা কইতাছে আপার সাথে। আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে যে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা। ইনুসরে ওইখানেই ধরতে হবে, আপার অর্ডার। আর এখান থেকে বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা সব ঠিক আছে, এই আসো, সবাই মিলে আবার বলে আসি, মানে ইনুস স্যারকে ঠেকাবে লন্ডনে। কিন্তু ঠেকাইতে পারে নাই। প্রবাসী ভাই বোনেরা রাস্তায় নাইমা পড়ছে এবং দেওয়াল হইয়া দাঁড়ায় গেছে। দৌড়ানি দিছে ভাই, আওয়ামী লীগের দৌড়ানি দিছে, রাস্তার মধ্যে দৌড়াইতেছে সমানে। এবং তারা বলছে ইনুস স্যারকে যারা অসম্মান করবে তাদের কোনো রেহাই নাই, মাঠে নাইমা করছে। আর এই যে প্রবাসী ভাই বোনদের মধ্যে অবশ্যই বিএনপি আছে। আমার গত ভিডিওতে আমি বলছিলাম না যে কারেক্ট রাজনীতি হবে, বিএনপি যদি আওয়ামী লীগের ঠেকায় দেয় লন্ডনে, তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। 13 তারিখ সকাল 9টায় স্যারের সাথে দেখা করবেন তারেক রহমান। 2 ঘন্টা সময় দিছে। ওদিন তো শুক্রবার, 13 তারিখ শুক্রবার, 9টা থেকে 10, 11, এরপরে জুম্মার নামাজ 11টা পর্যন্ত। 11টার পরে বের হয়ে উনি জুম্মার নামাজের আগে নিশ্চয়ই প্রেসের কাছে কিছু বলবে। কি বলবে এবং কেন দেখাটা হইল, কেন লন্ডনে দেখা হবে তা কি আপনারা জানেন? অনেকে জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে পুরো ব্যাপারটায়। 7 তারিখে সন্ধ্যার সময় সবগুলারে কিন্তু বকাঝকা করছে যে আপনারা কি শুরু করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যতটা জানি, বেগম খালেদা জিয়া বলছে যে আমি যতটা জানি ইউনূস স্যারকে উনি যতটুক জানেন যে উনি কোনোদিনই উনার কথার বরখেলাপ করবে না, এটা ক্লিয়ারলি বলছে। আপনি বলতে পারেন বা আপনি জানলেন কেমনে? আপনারাও জানতে পারবেন, মিডিয়াতে অলরেডি নিউজ চলে আসছে। সেদিন বকাঝকা কইরা বলছে যে আপনারা ইউনূস স্যারের সাথে থাকেন এবং সরকারের কাছে একটি আবেদন করছে যে লন্ডনে তারেক রহমান মানে ওনার সন্তান, বড় সন্তান দেখা করতে চায়, সে সুযোগটা যেন কইরা দেওয়া হয় এবং তাই কইরা দেওয়া হয়েছে। এই যে মিলনটা হবে না, হায় হায়, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? ভারতের রর সদস্য এরা, এই বিএনপির মধ্যেই কথা উঠবে যে এই লোকগুলা ভারতের রর এজেন্ট, এরাই ভারতের দালাল, এদের কারণেই এতদিন এই ভুল বুঝাবুঝি হয়েছে। ওই যে নগর ভবনে যায় আন্দোলন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং ইউনূস স্যারকে যা তা ভাষায় অপমান করা, এইসব কিন্তু হয়ে গেছে। যারা এইসব করছে এদেরকে এখন বলিতে চলাবে। বলি বলতে কি জানেন? ওই বলি না, মানে এটা সিম্বলিক অর্থে বলতেছি। এদেরকে এই বিএনপি থেকেই টার্গেট করে বলবে যে এরা ভারতের দালাল, এদেরকে পিছনে রাখো, নতুন নেতাদের সামনে আনো। এগুলারে দিয়া হবে না। এদের কথাবার্তার সাইজই তো ভালো না, মুখে কোনো হাসি নাই, সারাক্ষণ ইউনূস স্যারের পিছনে লাইগা রয়েছে। একটা দিনের জন্য শান্তি দেয় নাই গত 10 মাসে।
ওই একবার শেখ হাসিনা বলছিল না এই বিএনপি কে একদিনের জন্য শান্তি দেব না, দেয় তো নাই, একদিনের জন্য শান্তি দেয় নাই। বাসের মধ্যে বোমা হামলা, রাস্তাঘাটে বোমা হামলা, পুরা দেশে অরাজকতা চালায়া বিএনপি নাড়ায় দিছিল না ভাই, একটা দিনের জন্য তো শান্তি দেয় নাই। কিন্তু বর্তমানের যে বিএনপির কাছে আমরা অনেক কিছু আশা করছিলাম, তাদের কিছু নেতা একটা দিনের জন্য স্যারকে শান্তি দেয়, ঠিক মতো দেশ চালাইতে দেয় নাই, প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করছে। আর প্রেসের ব্যাপারটা তো আপনারা জানেন, প্রেস যখন বুঝা ফেলায় যে এরা সামনে ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি করে, তাদের কোন নেতা কিছু বললেই ওইটা আইনা ছড়ায় দেওয়া হইতো। কিন্তু শেষ পর্যন্ত কি হইলো, খেল খতম, পয়সা হজম, আর কোন খেলা দেখা যাবে না। এই যে সারাক্ষণ বলতে নির্বাচন না দিলে ঈদের পরে আন্দোলনে যাবেন, এই ঈদের আগেও আপনারা বলছেন, ঈদের দিনও একই কথা বলছেন, আন্দোলনে যাবেন। এখন কি যাবেন? না 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 না, এখন যাবেন না, আর যাওয়ার কোনো সুযোগ নাই। 13 তারিখের সিটিং এ কি হইতে পারে ভাই অ্যাডভান্স বলে দেওয়া যায়, কারণ বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে এবং তারেক রহমান ওনার সাথে যে বসবে, ওনার সাথে যুক্তি তর্কে কি কুলায় উঠতে পারবে? একদম না। স্যার অক্ষরে অক্ষরে বুঝাই দিবে কেন আমি দেরি করতেছি, কেন আমি এপ্রিলে নির্বাচন দিছি। আর স্যার তো যেখানেই যায়, এর আগে 10টা দেশে গেছিল, ওই যে বগলে কইরা কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের অ্যালবামটা নিয়ে যায় এবং সবাইকে দেখায়। এই ব্রিটেনও দেখাবে, রাজ পরিবারের সাথে রাজ পরিবারের ডাইনিং টেবিলে বসা কার খাওয়ার যোগ্যতা আছে ভাই এই দেশে? কারোই তো নাই। উনি রাজ পরিবারের সাথে রাজ দরবারে বসা রাজাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেছে। ওরকম একটা মানুষকে সম্মান দিবেন না তো কাকে দিবেন? পারছেন? এই যে লন্ডনে বলছিলেন হ্যান কেরেঙ্গা ত্যান কেরেঙ্গা, আওয়ামী লীগ কিছুই পারলেন না, তো কিছুই করতে পারলেন না। এবং যেটুক করছেন, ওই যে স্লোগান দিচ্ছেন, এইটুকুর জন্য খেসারত দিতে হবে। মোদিজিরে জিজ্ঞাসা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি? হ্যাঁ আপা, আপনি মোদিজিরে জিজ্ঞাসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি। উনি এই দেশের ক্ষমতা নেওয়ার 2 দিন আগে বলছিল, আমার বাংলাদেশকে অশান্তি করলে তোমার 7 সিস্টার শান্তিতে থাকতে পারবে না। আজকে দেখেন মণিপুরের দিকে তাকায়া 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ, ওয়াইফাই বন্ধ। বাংলাদেশে যেভাবে যা করা হয়েছিল ওয়াইফাই বন্ধ কইরা, ওইখানেও তাই করা হচ্ছে। আজকে মণিপুরে 7 সিস্টারে অশান্ত হয়ে উঠছে। পুরা ভারতের নিউজ গুলো আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন পুরা 7 সিস্টার অশান্ত। ওনারাও স্বাধীনতা চায়। এখন কারফিউ দিয়া ইন্টারনেট বন্ধ কইরা ওই যে একই কাজ করতেছে। ওইখানকার প্রেসক্রিপশনেই তো এখানে নেট বন্ধ করা হয়েছিল, ওয়াইফাই বন্ধ করা হয়েছিল, ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ওদের প্রেসক্রিপশনে। ওই প্রেসক্রিপশন কাজে লাগে নাই। ওরে মণিপুরি ভাই বোনেরা, আপনারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ভিডিওগুলা বারবার দেখেন, বারবার দেখেন। এখান থেকে উৎসাহ নেন, এখান থেকে স্পিরিট নেন এবং নিজেদের অধিকার আদায় কইরা নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলতে যায় না। দেখেন ওরা আজকে বলতেছে কিন্তু যে এই ইউনূস স্যার কিন্তু যা তা মানুষ না। উনি গদিতে বসার 2 দিন আগে যেটা বলছিল এখন তাই হচ্ছে। কত অ্যাডভান্স চিন্তা করতে পারে। আর সেই মানুষটাকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলা শুরু করছিলেন এই দেশে। প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবেন, যারা ওনাকে অপমান করছেন প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবেন। তারেক রহমান সাহেব 13 তারিখে আপনাদেরকে বুঝাই দিবে, উনি পুরাটা বুঝা নিবে। কিন্তু এই আন্দোলন আর হবে না, এই নির্বাচন আর চাবে না। স্যার যেদিন নির্বাচন দিবে বিএনপি সেদিনই মাইনা নিবে। আর সেটাই হইল কারেক্ট রাজনীতি। এই দেশের মানুষের যদি মন পাইতে চান, আগে মন জয় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। উনার মন যারা জয় করতে পারবে আমরা তাদের সঙ্গে আছি, সত্যের পথে আছি। অনেকটা দেখছি ভাই ইদানিং কালে, অনেকটা দেখতেছি ওই যে বিএনপি ক্ষমতা যাইবে সুর বদল করতেছে, নিজের জায়গা থেকে সইরা যাইতেছে। এদেরকে মার্ক করে রাখেন। এরাই হলো ভয়াবহ। এরাই কিন্তু একটা সরকারের নষ্ট করে। গত আওয়ামী লীগ সরকারে এই 5-8 দলগুলাই নষ্ট করছে। বিএনপি যদি ক্ষমতা আসতে চায় এদেরকে চিনা রাখেন, কিন্তু ক্ষমতায় আসবেন কিনা এটা জনগণের উপর, জনগণের সিদ্ধান্ত। জনগণ দেশের মালিক, জনগণের উপরেই নির্ভর করে সবকিছু। আগে আমাদের খুশি করবেন, তারপরে নির্বাচনে দাঁড়াবে। ভিডিওটা শেষ করার আগে
একটা বেয়াদবের কথা বইলা শেষ করতেছি, সেটা হলো ব্রিটেনে থাকে, ইংল্যান্ডে থাইকেও যে এরকম বেয়াদব হইতে পারে আগে কল্পনা করতে পারিনি। সেটা টিউলিপ স্যারের যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে উনি রাষ্ট্রপ্রধান বা এই দেশের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কিছুই ভাই উল্লেখ করে নাই, ওনার নামে শুধু চিঠি দিছে। চিন্তা করছেন, আবার চিঠির মধ্যে লেখছে ওনার সঙ্গে যেন উনি একটু কফি খাইতে আসে, মানে টিউলিপের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কফি খাইতে যাবে, এই দাওয়াত উনি করছেন। হায় রে মানুষ, আসলে কিন্তু দুর্ভাগা জাতি আমরা। এই মেয়েটা বিদেশে লেখাপড়া কইরা কিছুই শিখলো না, কিছুই বুঝলো না, কার সাথে কিভাবে কথা বলতে হয়। আরে উপরওয়ালা যাকে ইজ্জত দেয় তার ইজ্জত নষ্ট করবেন কিভাবে? আপনারা পারবেন না, জীবনেও পারবেন না। দেখেন না, ওনার ইজ্জত রক্ষা করার জন্য লন্ডনে প্রবাসী ভাই বোনেরা দেওয়ালের মতো দাঁড়ায় গেছে। তার মানে কি জানেন? বাংলাদেশ জেগে উঠতেছে, মানুষ বুঝতে পারতেছে, মানুষ চিনতে পারতেছে এবং চিনতে পারতেছে রাজনীতিবিদদেরকে। যারা আপনারা ইউনূস স্যারকে এতদিন অপমান করছেন, তারা নিজেরাই অপমানিত হবেন নিজের লোকের দ্বারা। সময়ের অপেক্ষা করেন, এই কিছুদিনের মধ্যেই আপনাদের লোকেরা বলে দিবে। হ্যাঁ, আপনাদেরকে দেখাই দিবে যে এরাই হলো ভারতের দালাল, এদের কারণে আমরা ভুল পথে গেছি, এখন আমরা সঠিক পথে আছি। আর সঠিক পথটা কি জানেন? ডক্টর ইউনূস স্যারের পিছনে দাঁড়াবো আমরা, উনি আগে থাকবেন, এটাই হলো সঠিক পথ। প্রত্যেকটা দলের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ইজ্জত দিয়ে কথা বলা এবং উনি যা বলে তা মন দিয়ে শোনা। এই তো কিছুদিনের জন্য উনি আছেন, তারপর চলে যাবেন। উনি যেদিন যাবেন